হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ভগ্নাংশ, যা তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা থেকে অনেক কনফিউশন লাগতে পারে স্টুডেন্টদের। এবং নেক্সটে আমরা যে কোনো চ্যাপ্টারই করি অ্যারিথমেটিকের, সবগুলোতে এই ভগ্নাংশর কনসেপ্টটা অনেক জরুরি। ঠিক আছে, তো ভগ্নাংশর অ্যাকচুয়ালি দুইটা পার্ট থাকে, উপরের একটা পার্ট, নিচের একটা পার্ট। উপরের পার্টটাকে আমরা লব বলি এবং নিচের পার্টটাকে আমরা হর বলি। এক্সাম্পল 2/3। হ্যাঁ, 2/3 এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, এরকম দুইটা পার্ট থাকে। এরকমও হতে পারে 14/7, উপরের পার্টটা বড় হতে পারে, নিচের পার্টটা ছোট হতে পারে। 312/67 এরকমও হতে পারে। ঠিক আছে, এটাকে আমরা ভগ্নাংশ বলবো। আর ভগ্নাংশ আরেকটা পার্ট তুমি জেনে রাখবে যে ভগ্নাংশকে এটা কি লেখা যায়, ডেসিমাল, ঠিক আছে, বা দশমিকে লেখা যায়, একই ব্যাপার। ঠিক আছে, দশমিকে লেখা যায়। যেমন 2/1/2 এটাকে আমরা 2.5ও লিখতে পারি। ঠিক আছে, আমরা ছোটোবেলায় দেখি না যে ওই স্কুলের পেপারের মধ্যে লেখা থাকে, কারোর 25-এর মধ্যে 24.5 এরকম দিয়েও থাকেন, এরকমও দিতে পারেন। ঠিক আছে, সেম কথা। সরল ভগ্নাংশ, সরল, এখন ভগ্নাংশর কয়েকটা ক্লাসিফিকেশন দেবো, কত ধরনের ভগ্নাংশ আছে এগুলো আমরা একটু দেখে নেব, যেগুলো অনেক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, জানা থাকা দরকার আমাদের। সরল ভগ্নাংশ বা সিম্পল ফ্র্যাকশন হচ্ছে গিয়ে অখণ্ড সংখ্যা থাকবে বা ইন্টিজার থাকবে উপরে নিচে। 2/3 মানে যে কোনো ভগ্নাংশই সরল ভগ্নাংশ আমরা বলতে পারি। ঠিক আছে, কিন্তু এরকম যে ফ্র্যাকশনগুলো থাকবে এগুলাকে বলবো না, কারণ এগুলা কমপ্লেক্স ফ্র্যাকশন। ঠিক আছে, জটিল ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে গিয়ে প্রপার ফ্র্যাকশন, যেটা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে গিয়ে যেটার মধ্যে উপরের মানে লবটা ছোট থাকবে এবং হরটা বড় থাকবে। ঠিক আছে, 5/7 যেমন 19/20 এরকম থাকবে। কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ ইম্প্রপার ফ্র্যাকশন হচ্ছে গিয়ে উপরের পার্টটা বড় থাকবে, নিচের পার্টটা ছোট থাকবে, 7/2 এরকম থাকবে। এগুলাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি। এবং অপ্রকৃত ভগ্নাংশ আমরা এরকম রাখি না, এটাকে আমরা মিক্স ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশে নিয়ে নিয়ে চলে যাই। যেটা হচ্ছে গিয়ে 19/17 যেটা বললাম, এটাকে তোমরা কি করবে, 17 1 2/17 এরকম রাখবে। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে এরকম নিলাম, এটার প্রসেসটা হচ্ছে কি, তুমি এটাকে এটা দিয়ে ভাগ করো, 19কে ভাগ করো 17 দিয়ে, এটাই তো না? এটার মানে তো, এই কথাটার মানে তো এটাই না? তাহলে 17 1 17 মানে ভাগশেষ কত, 2। এটাকে উপরে নেবে, এটাকে ভাগফল এখানে নেবে, আর নিচে কি রাখবে, অরিজিনাল যেটা দিয়ে ভাগ করেছে ওইটা রাখবে। ঠিক আছে, তো মিশ্র ভগ্নাংশ যেমন 1 2/3, 6 2/7, 4 1/3 এগুলো সব হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এবং কোথা থেকে আসলো এগুলা সব, ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ থেকে কনভার্ট করে এরকম আসলো। ঠিক আছে, জটিল ভগ্নাংশ ওই যে একটু আগে বললাম, 2/3/1/3, 1/7/7, 4/3/6। তো এগুলা কি জটিল ভগ্নাংশ। এগুলাকে আমরা কি করতে পারি, এটাকে যদি আমরা সলভ করি তাহলে 2/3 ইন্টু দেওয়ার পর কী হয়, এটা উল্টে যায়, তাই 3 কাটা, এটার আনসার 2। ঠিক আছে, 1/7 ইন্টু এটাকে উল্টে যাবে, এটা 7 মানে 1/7 হয়ে যাবে, 1/49। 4/3 এবং 6কে উল্টে কি হয়ে যাবে, 1/6। তো 2 3 6, 2 3 6 এবং 2 2 4। ঠিক আছে, তো 2/9। ঠিক আছে, এগুলা প্রপার ফ্র্যাকশনে আছে। যদি এটা অপ্রকৃত ভগ্নাংশ থাকতো, যেমন 9/2 হতো, এটাকে আবার আমরা কি করব, মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এরকম অপ্রকৃত ভগ্নাংশ হিসাবে আমরা রাখবো না ম্যাথমেটিক্যালি। ঠিক আছে, ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিবর্তন মানে কি, এটাকে লঘিষ্ঠ আকারে পরিবর্তন মানে এটাকে ডিভাইড করে ছোট করে নেব। তাহলে 1 1 2 দিয়ে তো এটাকে ডিভাইড যাবে না, এটাকে ভাগ করা যাবে না পুরোপুরি। তাহলে আমরা কি করব, আমরা ছোট ছোট সংখ্যা দিয়ে কাটতে শুরু করব। যেমন 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটা যায় কিভাবে বুঝলাম, কারণ এটা লাস্টে কি আছে, জোড় সংখ্যা আছে, মানে এটা একটা টোটালি একটা জোড় সংখ্যা। লাস্টে যদি জোড় বা যে কোনো সংখ্যার, মন দিয়ে শুনবে, যে কোনো সংখ্যার যদি লাস্টে জোড় সংখ্যা থাকে তাইলে ওই সংখ্যাটা পুরোটাই একটা জোড় সংখ্যা। আবার
যে কোনো সংখ্যার লাস্টের দুটো সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ করা যায়, সে যত বড়ই সংখ্যা হোক না হোক না কেন, পুরো সংখ্যাটাকেই 4 দিয়ে ভাগ করা যায়। এক্সাম্পল, কিছু ডিভিজিবিলিটি রুলস আমি এখানে একটু আলোচনা করছি, পরে একটা ভিডিওতে যেখানে আমরা ক্যালকুলেশন ট্রিক্স নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, ওইটার মধ্যে আমরা স্কোয়ার, কিউব এবং এগুলা ডিভিজিবিলিটি পড়িয়ে নেব। ঠিক আছে, এখানে অল্প করে একটু দেখে নাও। যেমন 3012721436, এই সংখ্যাটাকে 4 দিয়ে যাবে কি না এটা আমরা কিভাবে বুঝবো? একবার দেখলেই বুঝতে পারবো এটা 4 দিয়ে যাবে কি না, কারণ এটা লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে যায়, তার মানে এই পুরো সংখ্যাটাকে কি 4 দিয়ে যাবে। বুঝলে ব্যাপারটা? সেম এরকম দেখো, এই দুটো সংখ্যা 4 দিয়ে যায়। 4 2 jar 8, 4 1 jar 4, 4 2 jar 8, 3 32, 4 8 jar 32, 7 3 jar 21, 7 4 jar 28 এবং নামতা 25 to 30 অবধি শিখতে হবে অবশ্যই। 3/4 এটা আনসার। ঠিক আছে, এখন দেখো একটা কথা, এটাকে করো সেম এরকম 4 দিয়ে যাচ্ছে। 4 3 jar 12, 1 12, 4 3 jar 12, 4 5 jar 20, 24 5 jar 20। এরপরে আর চিন্তা করতে হবে না, কারণ যাবে এরপর 4 দিয়ে যাবেই, চোখ বন্ধ করে যাবে। 11 3 jar 33, 11 5 jar 55, 3/5। ঠিক আছে, দুটোটাই কি প্রকৃত ভগ্নাংশ আসলো। এখন কোন সংখ্যাকে 2 দিয়ে দেখলাম, 4 দিয়ে দেখলাম, 3 দিয়ে যায় কিনা কিভাবে বুঝবো? যেমন এই সংখ্যাটাকে 3 দিয়ে যায় কিনা কিভাবে দেখবো? প্রত্যেকটা ডিজিট তুমি প্লাস করার পর যে সংখ্যাটা আসবে ওই সংখ্যাটাকে যদি 3 দিয়ে যায়, মানে পুরো সংখ্যাটাকে 3 দিয়ে যাবে। অনেক বড় সংখ্যা হলে এটা অনেক টাফ, অনেকগুলো প্লাস করে এটা সময় টাইম টেকিং। তোমরা একটা কাজ করতে পারো, যেখানেই 3 হয়ে যাবে এটাকে উড়িয়ে দাও, 3 ক্যান্সেল করে দাও। এই দুটা 3, যে দুইটা মিলে 3 হচ্ছে বা 3 এর মাল্টিপল হচ্ছে ওটাকে ক্যান্সেল করে দাও, কারণ 3 দিয়ে ওটা যাচ্ছে। যেমন 7 2 9 হচ্ছে, ওটা কেটে দাও। 3 আর 6 এ 9 হচ্ছে, এটা দুটোটা 3 দিয়ে যায়। 4 আর 1 এ প্লাস করলে কত হয়? 5। 5 কে 3 দিয়ে যায় না, যায় না, 2 থাকে রিমাইন্ডার না, মানে পুরোটাকে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে 2 ভাগশেষ থাকবে। বুঝলে? একদম ইজি। তাহলে 2 দেখলাম, 3 দেখলাম, 4 দেখলাম, ডিভিজিবিলিটি, ভাগের নিয়ম, ডিভিজিবিলিটি রুলস। এখন দেখো ডিভিজিবিলিটি রুলস। 5 দিয়ে কোন সংখ্যাকে যাবে? যে সংখ্যার লাস্টে 5 বা 0 থাকবে ওইটাকে 5 দিয়ে যাবে। 6 দিয়ে কোন সংখ্যাকে যাবে? যে সংখ্যাকে 2 এবং 3 দুটোটা দিয়ে যাচ্ছে, তার মানে ওটাকে 6 দিয়ে যাবে। 7 দিয়ে এরকম কোনো রুলস নাই, রুল থাকলেও এটা অনেক জটিল, আমাদের লাগবে না, ডাইরেক্ট দেখে নেবে 7 দিয়ে যায় কিনা। তবে এই জন্য প্রাইম নাম্বারের যে নামতাগুলি আছে একদম মুখস্থ করা উচিত। যেমন 7 11 13 19 17 23 29 এগুলা। ঠিক আছে, তারপর এগুলাকে আমরা অবশ্যই শিখে নেব। ঠিক আছে, তাই এখন আমরা 7 পর্যন্ত দেখলাম। 8কে কোন সংখ্যাকে 8 দিয়ে যাবে কিভাবে বুঝবো? লাস্টের 3টা সংখ্যা যদি 8 দিয়ে যায় তাহলে 8 দিয়ে যাবে। যেমন 436, এটা কি 8 দিয়ে যায়? 8 4 8 5 40, 36 না, যায় না, মানে পুরো সংখ্যা 8 দিয়ে যাবে না কোনো সময়। 9 দিয়ে কোন সংখ্যা? সেম 3 এর মতো, সব সংখ্যা প্লাস করে যদি 9 দিয়ে যায় তাহলে 9 দিয়ে যাবে, আর নাহলে যাবে না। মানে যেখানে 9 হয়ে যাচ্ছে প্লাস করে ওইটাকে কেটে দাও, বাকিটাকে দেখে নাও 9 দিয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, আপাতত থাকুক। 10 দিয়ে তো কাকে যায় তোমরা জানোই, লাস্টে যদি শূন্য থাকে, যতটাই শূন্য থাকুক নাকি 10 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তো ব্যাক টু দ্য টপিক, আমরা আবার ভগ্নাংশে ফিরে আসি। লঘিষ্ঠ সাধারণ হরে প্রকাশ করো। লঘিষ্ঠ সাধারণ হর মানে হচ্ছে গিয়ে নিচেরগুলা। তো নিচেরগুলা একদম ছোট, লঘিষ্ঠ মানে একদম ছোট, সাধারণ মানে কমন, হরে মানে লোয়েস্ট কমন হর, মানে এলসিডি ডিনোমিনেটরে প্রকাশ করব। 3 6 আর 5 এর কমন কি আছে? 3 6 আর 5 এর কমন কি আছে দেখো। 5 to the 10th is a 30। 30 হচ্ছে গিয়ে এদের লসাগু, মানে নিচে 30 বানাও। তাহলে 2 ইন্টু 3 ইন্টু কত? 10, 2 ইন্টু 10 বাই 3 ইন্টু 10, 30 হয়ে যাবে। তো 5 ইন্টু সামথিং 6 ইন্টু 5 মানে 5 ইন্টু 5, নিচে 30 করবো। ঠিক আছে, 3/5
ইন্টু সিক্স, উপর নিচে সেম দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়, সেমই থাকে ফ্র্যাকশনটা, কারণ ওটা কেটে গিয়ে আবার সেমই আসবে, করা যায়। ঠিক আছে, নিচটাকে আমরা কি এখানে উদ্দেশ্য কী ছিল, নিচটাকে 30 বানাবো, কারণ কমন বানাতে হবে এবং লয়েস বানাতে হবে, মানে লসাগুতে কনভার্ট করলাম। তিনটার লসাগু হচ্ছে কি 30 এলসিএম, আর ওই লসাগুটাকে বানানোর জন্য এত চেষ্টা করলাম। ঠিক আছে, তাহলে 20/30, 25/30, 18/30 একদম কমন, নিচে কমন চলে আসলো। তো লঘিষ্ঠ সাধারণ হরে প্রকাশ করা হয়ে গেল। এটাকে আবার কেটে কুটে দেখবে আমরা সেম ওইটা পাচ্ছি, মানে আমরা ফ্র্যাকশনটা বা ভগ্নাংশটাকে চেঞ্জ করিনি, কিন্তু জাস্ট নাম্বারগুলো চেঞ্জ করেছি। এখন দেখো লঘিষ্ঠ সাধারণ, এটা ছিল লঘিষ্ঠ সাধারণ হর গেল লঘিষ্ঠ সাধারণ লবে প্রকাশ করা। সেম এরকম যেমন 2/3, 7/4 এবং 4/5। তো লব মানে উপরেরটা, তো 2, 7 আর 4 এর লসাগু কি দেখে নাও। 2 7 2 14, 28, 28 উপরেরটাকে 28 বানানোর চেষ্টা করো। 2 × 14, 3 × 14, 7 × 4, 4 × 4, 4 × 7, 5 × 7, खत्म। 28/42, হ্যাঁ ঠিক আছে। 28/16 উপরেরটা করবো, তো 28/35, তাহলে হয়ে গেল আমাদের এই সংখ্যার তিনটা পেয়ে গেলাম। আরেকটা এক্সাম্পল আছে যেটা তোমরা হোমওয়ার্ক করে ট্রাই করবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখছি ভগ্নাংশের তুলনা। যেমন ঊর্ধ্বক্রমে সাজাও, ভগ্নাংশের তুলনা কিভাবে করব। যখন মনে রাখবে, যখন হরগুলা সমান থাকবে তখন ভগ্নাংশের তুলনা করা অনেক অনেক ইজি। উপরেরটা সির্ফ তুলনা করে নাও, যেটা বড় হবে ওইটাই বড়, যেটা ছোট হবে ওইটাই ছোট। যেমন এখানে 4/15 সবচেয়ে ছোট, 15 সবগুলার হর কিন্তু সমান, তার মানে লবের শুধু কম্প্যারিজন করো, লবের তুলনা করো। ঠিক আছে, 4/15, তারপরে 6/15, তারপর কি দেখো, তারপরে 7/15, তারপরে 11/15। এ হচ্ছে ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়ে নিলাম ছোট থেকে বড় হিসাবে। কিন্তু যদি এরকম থাকে, চেঞ্জ থাকে, তখন আমরা কি করব, আমরা একটা কাজ করতে পারি। আমরা প্রথমে দেখব উপর নিচ কোনো কিছু কাটাকাটি যায়নি কা, আগে যদি যায় না তাহলে আমরা কি করব, আমরা লবটাকে মানে হরটাকে সেম করব, কারণ হরটা সেম করার পর একদম ইজি, লবটা যার বড় তার বড়, পুরো সংখ্যাটাই বড়, নাইলে পুরো সংখ্যাটাই ছোট। ঠিক আছে, তো লবটা সেম করার জন্য দেখো 114 19-এর 6 মাল্টিপ্ল, মানে উপর নিচে 6 দিয়ে গুণ করো, এর জন্য আগেরটা শিখেছিলাম, মানে ফ্র্যাকশনটা সেমই রইল, কিন্তু 36 ফ্র্যাকশনের ভ্যালু কিন্তু সেম, 6/19 যেটা আর 36/114 সেম জিনিস, 71/114 কোনটা বড়, এটা বড়। ঠিক আছে, এরকমভাবে তোমরা কনভার্ট করতে পারো। ঠিক আছে, তো আজকের জন্য আমরা এতটুকুই রাখলাম, এবং এই হোমওয়ার্কটা তোমরা করে কমেন্ট বক্সে অবশ্যই পোস্ট করবে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই রাখলাম, নেক্সটে আরও ক্লাস আসবে ভগ্নাংশের উপর। তো থ্যাংক ইউ।